সালের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে ভৌত বিজ্ঞান, একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক হয় কম বেশি একই, কোনটি নির্ণয় বেশি? জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো তাপমোচী ভৌত পরিবর্তন, তাপগ্রাহী ভৌত পরিবর্তন, তাপমোচী রাসায়নিক পরিবর্তন, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, তাপগ্রাহী ভৌত পরিবর্তন। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে ঝড় বৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, দাবানল। বজ্রপাত। গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয় সেটি হলো সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম। কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো বিজারণ, জারণ, তাপগ্রাহী, তাপমোচী। জারণ। 1 ক্যালোরি = ড্যাশ জুল, 6.2, 537 জুল, 273 জুল, 4.2 জুল। 4.2 জুল। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনি, অ্যালকোহল, গ্লুকোজ, নুন। নুন। বজ্রপাত বেশি হয় গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে। গ্রীষ্মকালে। লিনতাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর বা অবস্থান্তর হয়। সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। জারক দ্রাব্য সর্বদা অন্যকে জারিত করে, নিজে জারিত হয় না। উত্তর হবে ভুল, মিথ্যা লিখব। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত। ভুল, মিথ্যা লিখব। NH2Cl জল দিলে তাপ উৎপন্ন হয়। ভুল, মিথ্যা লিখব। তিনে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মূর্ছের সংকেত হলো FeO3NH2O। শূন্যস্থান পূরণ করো। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হলো ড্যাশ। উত্তর হবে অ্যানোড। সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম অ্যারো ট্রাইসায়ানাইড। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? সৌন্দর্য বৃদ্ধি। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হবে কয়লা দহন। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। জারণ ও বিজারণ প্রক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহায় মরচে পড়া। তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়? DC। 4 রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও একটি বা দুটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। লিনতাপ কাকে বলে? এটা উষ্ণ হবে। উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনে লিনতাপ বলে। বরফগোলে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? বরফগোলে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অনুঘটক কাকে বলে? যে পদার্থে কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে পদার্থটির ভর ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে অনুঘটক বলে। অনুঘটক প্রধানত 2 প্রকার, ধনাত্মক অনুঘটক আর ঋণাত্মক অনুঘটক। প্রস্রাবগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? প্রস্রাবগারে আমরা যে মূত্র ত্যাগ করি তাতে ইউরিয়া থাকে। নর্দমার জীবাণুরা প্রস্রাবের ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া, যা জলীয় দ্রবণ ক্ষারকীয়, তাই অরহর জলের গুঁড়ো দেয়, তাই প্রস্রাবগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ উদ্দেশ্য হলো এক ধাতু পদার্থগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন লোহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর উপর নিকেল, টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। 2 ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন পিতলের গহনার উপর সোনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজ লোহা কী? তড়িৎ লেপন এর পদ্ধতিতে লোহার জিনিসের ওপর 10টার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজ করা লোহাকে গ্যালভানাইজ লোহা বলে। তড়িৎ স্ফুলিঙ্গ কী? বিপরীত জাতীয় তড়িৎ পরস্পর স্পর্শ করিয়েই দ্রুত ছড়িয়ে নিলে যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে। 5 রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 6। তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তন একটি পার্থক্য লেখো। CaO থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং
এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? একটি জৈব দ্রাবকের নাম লেখো। Zn প্লাস CuSO4 ইজিক্যাল টু ZnSO4 প্লাস Cu। প্রদত্ত বিক্রিয়াদের জারণ বিক্রিয়া, বিচরণ বিক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। অথবা রয়েছে একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে। ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 200 গ্রাম ভরের জলের উষ্ণতা 80 ডিগ্রি ক্যালোরি। উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত? অথবা তড়িৎ লেপন কি? তড়িৎলেপনের উদ্দেশ্যগুলি লেখো। লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কী কী ব্যবহার করবে? বলে যে কী কী উপায়ে লোহায় মরচে পড়া রোধ করা যেতে পারে? অথবা রয়েছে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীববিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। আদা, বিন, ধান, মটর। আদা প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হয়? হেপাটাইটিস। 2,4-D হলো এক প্রকার কীটনাশক, কৃমিনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক। আগাছানাশক। স্মল পক্স হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর্দ্রপ্রাণী ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ। প্রদত্ত কোনটি মাইনর কাপের উদাহরণ? রুই, কাতলা, মৃগেল, বাটা। বাটা। 2000 শূন্যস্থান পূরণ করা যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। রাইজোবিয়াম। ড্যাশ মেশিনের সাহায্যে ফল তোলা, মারা এবং ঝাড়াই সবই করা যায়। কম্বাইন হারভেস্টার। ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ, ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। পিটুইটারি নির্যাস। ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়। আতুর। ডেঙ্গি রোগের জীবাণুর নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। আম গাছ চাষের প্রাথমিক বিধিতে ড্যাশ সার প্রয়োগ করা হচ্ছে? ইউরিয়া। তিনি দেখে রয়েছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলি দেওয়া যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো। অ্যামোনিয়া সালফেট। একটি সিটার মুরগির নাম লেখো। বার্মা। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লিখবে ম্যালেরিয়া। এনপিকে পুরো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। ডায়রিয়া রোগের জন্য দায়ী কোন ভাইরাস? রোটা। 4 দাগে রয়েছে নিচের একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2। এগ্রিকালচার কাকে বলে? খারিফ শস্য কাকে বলে? বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে এগ্রিকালচার বলে। যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ করা হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাদের খারিফ ফসল বলে, যেমন ধান, ভুট্টা, তুলো ইত্যাদি। পরের প্রশ্ন, কার্প কি? মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী যে সকল অসিবিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, দেহঘরে পটকা থাকে, তাদের কার্প বলে। হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটি সৃষ্টি করে তাকে হিউমাস বলে। জৈব সারের গুণাবলীগুলি লেখো। জৈব সারের গুণাবলী হলো 1, জৈব সার মাটিতে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। 2, জৈব সার প্রয়োগে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটিতে আলোর প্রবেশ এবং বায়ু চলাচলের হার বৃদ্ধি পায়। 3, জৈব সার প্রয়োগে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত যে কোনো একটি প্রশ্নের মান 3। জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? কীভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন করা হয়? আমাদের শরীরে HIV এর সংক্রমণ কীভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি সঙ্গে ব্যাখ্যা করো। 4 গুণাবলীকে লেখো। একটি রেখাচিত্র দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু রাত্রি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা।